আর এই কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যিনি কোরবানি দিচ্ছেন তিনি জবাই করা উত্তম, যদিও তিনি দোয়া কালাম না জানেন, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে হয়ে যাবে। দোয়া জানলে দোয়া পড়া ভালো, এবং আমরা এই দোয়া পড়ে জবাই করার জন্য আলেম ওলামা হাফেজ কারি বা ইমাম মুয়াজ্জিন ওনাদেরকে আহ্বান করে থাকি। তো যদি আমি অন্য কারো মাধ্যমে কোরবানিটা জবাই করা, আমার কোরবানি পশু জবাই দেই, তবে তাকে সন্তোষজনক সম্মানী দেওয়া উচিত। যদি তিনি একটু মনক্ষুণ্ণ হন, মনে কষ্ট পান, তাহলে কিন্তু আমার কোরবানির ক্ষতি হবে। আমি লাখ টাকা দিয়ে গরু কিনলাম আর ওনাকে একটু কম টাকা দিয়ে ওনাকে মনে কষ্ট দিলাম, এটি উচিত নয়। তবে সবচেয়ে উত্তম নিজে জবাই করা। এমনকি কোনো মহিলাও যদি সাহসী হন, তিনিও চাইলে জবাই করতে পারবেন পর্দা রক্ষা করে, এটিও নিষেধ নয়। কোরবানি একটি ইবাদত, আকিকাও একটি ইবাদত, এবং পরিমাণ হিসাবে কোরবানি এবং আকিকা সমান। অর্থাৎ যেমন একটি খাসি, একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা, ঠিক আকিকার ক্ষেত্রেও কিন্তু এই একক বা এই ইউনিট রয়েছে। সুতরাং এই দুটি যেহেতু ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, সুতরাং একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে। এমনকি একই পশুতে একাধিক ব্যক্তি, একাধিক ফ্যামিলির ব্যক্তি শরীক হয়ে কোরবানি করতে পারবেন, এবং সেটি গরু, মহিষ এবং ওটের মধ্যে 7 অংশ যুক্ত হতে পারে। আমার একটি গরুর মধ্যে যদি 5টি কোরবানি এবং 2টি আকিকা, টোটাল 7 এমন হতে পারে, বা বেশি কম সংখ্যায় হতে পারে। অর্থাৎ এই একটি পশুর মধ্যে শুধু আকিকা এবং কোরবানি এগুলোই হতে পারবে। এছাড়া শুধু শুধু গোশতের জন্য যদি কেউ অংশ নেয়, সেটি এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।